সো এটা একটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা যেহেতু এটারে তুমি ডেসিমেলে কিভাবে আনবা সেটা তো জানোই, মানে ডেসিমেল বলতে আমাদের চিরচেনা, যেটা আমরা যেভাবে শিখছি 1, 10, 11। সো এটা বাইনারিরে যেভাবে ডেসিমেলে আনতে হয়, এই যে 1, এটা তো শিখছই। তারপর এটা হচ্ছে গিয়া 2, বিকজ এটা হইতেছে 0 আর 1 দিয়ে জগৎটা, মাত্র দুইটা সংখ্যা দিয়ে জগৎ, তো 2 করে পারবে। সো এই যে এই 1-এ হবে হইতেছে 4, তারপরে শূন্যটা হচ্ছে গিয়ে 16। সো এটা কিভাবে হইলো বলো তো? এখানে এই যে প্রথমে 1 দিয়ে তো এটা সব জায়গায় শুরু হয়, তাই প্রথমে 2 গুণ 1, মাত্র 2 দিয়েই হবে, তাই 4 হইলো কীভাবে? মানে পরের একটা ইয়া বাড়াতে 2 গুণ 2, তারপর 2 গুণ 2, ও সরি এটা 8 হবে, আই এম সরি, 2 গুণ 2 গুণ 2। সো ঠিক আছে, মানে 2 গুণ মানে একটা গুণ 2 বাড়তেছে প্রত্যেকটায়। সো এই যে 2 গুণ 2 এটা লেখা, আর এই 2 স্কোয়ার এটা সেম, বুঝছো? মানে এখানে জাস্ট গুণটা দেখাইতেছে না, বাট উপরে এরকম লেখা দেওয়া মানে এই 2 গুণ 2। আবার যদি এরকম 2 উপরে 3 মানে 2টা 2 গুণ হওয়া, মানে এইটা মানে এই 2 এর উপরে 3 মানে হচ্ছে গিয়ে 2 গুণ 2 গুণ 2। বুঝতে পারছো? এটা তো ইজি, বুঝলাম। সো যখন তোমার এই যে এইটা তো বার করতে পারো, এটা সবই পারো। সো এখন যেটা স্যার নিউ শিখাইছে সেটা হচ্ছে যে 1 1 0 1, আর যদি একটা পয়েন্ট 1 1 0 1 হয়, তাই এইটা কিভাবে তুমি বাইনারি মানে বাইনারি থেকে ডেসিমেলে আনবা? সো এটার রুলস হচ্ছে গিয়ে এই যে 1 প্রথমে 1 ইন্টু 1 ইন্টু, তাই এখানে 1-এর পর কয়টা আছে? 1 2 3, তাহলে 2 টু দি পাওয়ার 3। 1-এর পর 1 2 3, তাই 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে কি? তিনটা 2 গুণ একসাথে, মানে 2 টু দি পাওয়ার 3 মানে 2 গুণ 2 গুণ 2। আচ্ছা, ক্লিয়ার। তারপর প্লাস আবার 1, তারপর এই 1-এর পর দুইটা, তাহলে 1 ইন্টু 2 দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2। আবার সেম কেস, এবার 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপর আবার সেম কেস প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত? 0। 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 0 না, মানে 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 2 মানে ছিল কি? 2 গুণ 2। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 2-র সাথে কিছুই গুণ না, তাইলে 1। 2 টু দি পাওয়ার 0 মানে 1। 2 টু দি পাওয়ার 0 মানে 2ও না, 2 টু দি পাওয়ার 0 মানে 1। বুঝতে পারছো? সো এইটুকেরটা বের করে ফেলছি, কিন্তু 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা সংখ্যাটা এবার রেডিক্স পয়েন্ট থেকে ভিন্ন রকম হবে, মানে রেডিক্স পয়েন্ট, এটাকে বলে রেডিক্স পয়েন্ট বা দশমিক। সো এইখান থেকে এটা কেমন হবে দেখাই, তারপরে আবার প্লাস দিবা। এখন এটার হিসাব শেষ, এবার হবে এটার হিসাব। সো প্লাস দেওয়ার পর এই যে 1 1 ইন্টু এই যে এইটা প্রথমে এই যে এটা ধরছো না, 1 ইন্টু এখানে হবে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 হবে। বুঝতে পারছো? প্রথম এক নিছো, এটা ফার্স্ট এক নিলা না, ফার্স্ট এক, তাই এটা 2 ইনভার্স 1। আবার প্লাস এটা কি হবে? 1 ইন্টু 2 ইনভার্স 2, এটা কি হলো? 2 ইনভার্স 2। তারপর 3 নাম্বারটা নিলে কি হবে? সেম, 3 নাম্বারটার সময় প্লাস 0 ইন্টু 2 ইনভার্স 3, জিরোটা তো জিরোই, এটা পরে আর হিসাব করা লাগে না। প্লাস আবার এবার 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটার সময় সেম, 1 ইন্টু 2 ইনভার্স 4। তো ইনভার্স দেওয়া লাগবে। ইনভার্স মানে কি বলো তো? ইনভার্স মানে আই হোপ জানো তুমি। ইনভার্স মানে এই যে যেমন যদি 2 ইনভার্স 1 হয় মানে 1 ডিভাইডেড 2, এটা আর এটা সেম জিনিস। বুঝতে পারছো? 1 ডিভাইডেড 2 মানে হইতেছে 0.5। সো এটা হবে 1 ইন্টু 0.5। এই যে এটার মানে হচ্ছে 1 ইন্টু 0.5। সো তোমার এটা ইজিলি 2 ইনভার্স 1 লেখা লাগবে। এই যে ইজিলি মনে রাখবা 1, এই যে 1 ইন্টু, আর এটা যেহেতু 1 নাম্বার তাই 2 ইনভার্স 1। সো পরে সব তো ভাঙ্গায় লিখবাই তুমি। ভাঙ্গায় লিখবা কীভাবে সেটা তো জানোই, এটা আমি দেখাচ্ছি। 2 টু দি, এটা হচ্ছে গিয়ে তোমার কত? 8 হয়। 8 প্লাস 4, এই যে এটারটা 8 লিখলাম, এটারটা 4 প্লাস এটা তো শূন্যই, প্লাস এটা 1, এই যে এটারটা 1, ঠিক আছে। তারপর প্লাস এই যে এটারটা হবে 0.5, 0.5 প্লাস 2 ইনভার্স 2টা আমার মনে নাই, বাট ক্যালকুলেটর, ইউ ক্যান ইউজ ক্যালকুলেটর। এই যে এটারটা বের করতেছি, এটারটা লিখছি 0.5, এই যে এটারটা লিখছি 0.5। সো এটারটা কি হবে? এটারটা হবে 1, আমি ক্যালকুলেটরে দেখি, 1 ইন্টু ব্র্যাকেটে 1
ভাগ, সরি এইভাবে দিলে ভালো হয়, 1/4, এটা হবে হচ্ছে গিয়া 0.25, 0.25। এটা বুঝছো কি করছি? এই যে এইটারে কি করছি বুঝছো? এই যে এই জিনিসটা মানে হইতেছে 1/4, বিকজ 2 ইনভার্স মানে আমরা জানতাম না 2 মানে 4, সো এই ইনভার্স মানে হচ্ছে গিয়া 1/4, বুঝতে পারছো? 1/4, 2 ইনভার্স মানে 1/4, সো 1/4 মানে হইতেছে 0.25, আর ইন্টু 1 মানে তো সেম, সো প্লাস ভাবে সেম করতে থাকি। দাঁড়াও।